নমস্কার, গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাংলার 1431 সালের ভাদ্র মাসের কি কি ছুটি আছে, কি কি পুজো আছে, কবে অমাবস্যা, কবে পূর্ণিমা, কবে একাদশী, সমস্ত বিষয়ে জানব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক। বাংলায় 1431 সালের ভাদ্র মাস শুরু হচ্ছে রবিবার, অর্থাৎ ইংরাজি 2024 সালের 18ই আগস্ট। এই দিন বিশ্ব আদিবাসী দিবস। 2রা ভাদ্র অর্থাৎ ইংরাজি 2024 সালের 19শে আগস্ট সোমবার শ্রাবণী পূর্ণিমার ব্রতোপবাস ও নিশি পালন। শ্রী শ্রীকৃষ্ণের গন্ধার্ব অনুষ্ঠান ঝুলন যাত্রা সমাপন। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, রাখি বন্ধন উৎসব, শ্রী শ্রী বলদেবের জন্ম ও জলযাত্রা এবং পুজো। শ্রীধাম নবদ্বীপের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন যাত্রা সমাপন। দেওঘরে ও শ্রী শ্রী তারকেশ্বর ধামে শ্রাবণী মেলার সমাপ্তি। 3রা ভাদ্র অর্থাৎ 20 আগস্ট মঙ্গলবার রাজীব গান্ধীর জন্মদিবস। 5ই ভাদ্র অর্থাৎ 22শে আগস্ট বৃহস্পতিবার শহীদ কানাইলাল ভট্টাচার্যের জন্মদিবস। 6ই ভাদ্র অর্থাৎ 23শে আগস্ট শুক্রবার ব্রাহ্ম সমাজের ভাদ্রোৎসব, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা দিবস। 7ই ভাদ্র অর্থাৎ 24শে আগস্ট শনিবার শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজারম্ভ। 8ই ভাদ্র অর্থাৎ 25শে আগস্ট রবিবার কাশী বিশ্বনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। 9ই ভাদ্র অর্থাৎ 26শে আগস্ট সোমবার শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। অর্ধরাত্রিতে পূজা ও বসুধরা জয়ন্তী যোগ। কাঁকরগাছি যোগোদ্যানে শ্রী রামকৃষ্ণদেবের নিত্যাবির্ভাব মহা উৎসব। সেন্ট মাদার টেরিজার জন্মদিবস। 10ই ভাদ্র অর্থাৎ 27শে আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী কৃষ্ণ জন্মানুষ্ঠান ব্রত। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথি ও পুজো। 11ই ভাদ্র অর্থাৎ 28শে আগস্ট বুধবার স্নান দানে সহস্র গুণ ফল। 12ই ভাদ্র অর্থাৎ 29শে আগস্ট বৃহস্পতিবার অজা একাদশী। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, জাতীয় ক্রীড়া দিবস। 13ই ভাদ্র অর্থাৎ 30শে আগস্ট শুক্রবার মহা দ্বাদশী ব্রত। 14ই ভাদ্র অর্থাৎ 31শে আগস্ট শনিবার ভারতবর্ষের প্রথম বাঙালি প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব কুমার মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। 15ই ভাদ্র অর্থাৎ 1 সেপ্টেম্বর রবিবার অঘোর চতুর্দশী ব্রত। রাত্রিতে শ্রী শ্রী শিব পূজা উপবাস করলে শিবলোক প্রাপ্তি। 16ই ভাদ্র অর্থাৎ 2রা সেপ্টেম্বর সোমবার কৌশিকী অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন। অক্ষয়া স্নান দানাদি। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দেওঘরে শুভাগমন স্বর্ণোৎসব। 17ই ভাদ্র অর্থাৎ 30শে সেপ্টেম্বর মঙ্গলবার মহানায়ক উত্তম কুমারের জন্মদিবস। 19শে ভাদ্র অর্থাৎ 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রী শ্রী লক্ষ্মী পূজা, শিক্ষক দিবস। ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। সেন্ট মাদার টেরিজার প্রয়াণ দিবস, সংস্কৃত দিবস। 21শে ভাদ্র অর্থাৎ 7ই সেপ্টেম্বর শনিবার বরদা চতুর্দশী, সিদ্ধি বিনায়ক ব্রত, শ্রী শ্রী গণেশ পূজা, গণেশ চতুর্থী, সৌভাগ্য চতুর্থী ব্রত। শিব চতুর্থী, শ্রী শ্রী
পার্বতী পুজো। 22শে ভাদ্র অর্থাৎ 8ই সেপ্টেম্বর রবিবার বিশ্ব সাক্ষরতা দিবস। 23শে ভাদ্র অর্থাৎ 9ই সেপ্টেম্বর সোমবার চাপড়া ষষ্ঠী, শ্রী শ্রী সূর্য ষষ্ঠী, অক্ষয়া ষষ্ঠী, স্নানদানে অক্ষয় পূর্ণফল। শিশু সাহিত্যিক সুকুমার রায়ের তিরোভাব দিবস। 24শে ভাদ্র অর্থাৎ 10ই সেপ্টেম্বর মঙ্গলবার বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীনের শহীদ দিবস। 25শে ভাদ্র অর্থাৎ 11ই সেপ্টেম্বর বুধবার দুর্গাষ্টমী ব্রত, শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত। গো পূজা ও গোশালা পূজা। 26শে ভাদ্র অর্থাৎ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রী শ্রী লক্ষ্মী পূজা। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস। 27শে ভাদ্র অর্থাৎ 13ই সেপ্টেম্বর শুক্রবার হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের প্রতিষ্ঠা দিবস। বিপ্লবী যতীন দাসের মৃত্যু দিবস। 28শে ভাদ্র অর্থাৎ 14ই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব পরিবর্তনী একাদশী উপবাস। 29শে ভাদ্র অর্থাৎ 15ই সেপ্টেম্বর রবিবার শ্রবণ দ্বাদশী ব্রত উপবাস ও বিজয়া মহা দ্বাদশী ব্রত উপবাস। বামন দ্বাদশী ব্রত, শ্রী শ্রী বামন জয়ন্তী, শ্রী শ্রী বামন দেবের আবির্ভাব। 31শে ভাদ্র অর্থাৎ 17ই সেপ্টেম্বর শ্রী শ্রী হরিদাস ঠাকুরের তিরোভাব। শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো, অরন্ধন। শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা সমাপন। ভাদ্রাবতী পূজা সমাপন। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস। নমস্কার। ভিডিওটিতে অবশ্যই করে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং অবশ্যই করে একটু শেয়ার করে দেবেন। এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।